আসসালামু আলাইকুম। বিল্ডিং এন্ড কনস্ট্রাকশন পক্ষ থেকে আমি মারুফ আছি আপনাদের সাথে। স্কেচআপের সিরিজ টিউটোরিয়ালে আজকে 5 নম্বর পর্ব। গত পর্বে আমরা দেখেছিলাম এই এক্সটেরিয়র মডেলিং এর গুরুত্বপূর্ণ অংশগুলো। তো আজকে হচ্ছে বাকি অংশগুলো শেষ করার চেষ্টা করব। তো এখানে আমাদের মডেলে গতকালকে যে আমরা স্ট্যাটে ড্র করেছিলাম যে বাড়তি ছিল। তো বলেছিলাম যে স্কেল করার প্রয়োজন পড়লে স্কেল করে দেবো। তো আমি এখানে স্কেল করে দিচ্ছি। এখান থেকে প্রেস করে স্কেল এই বরাবর মিলিয়ে দিচ্ছি, তাহলে আমাদের ফ্লোর লেভেলের সাথে মিলে গেল। এই জিনিসটা তো এই পোর্শনে হলো, আমাদের তো এই জিনিসটা মূল যে বাকি যে ফ্লোর গুলো আছে সেই ফ্লোরেও লাগবে। তো আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এখান থেকে আপনার সিলেক্ট থাকা অবস্থায় স্কেল করে দিব। তো এক্ষেত্রে আলফা ডাব্লিউ আমি এখানে ইউজ করে নিচ্ছি এই লেয়ারে চলে যাওয়ার জন্য। তারপরে প্রেস করে এখান থেকে স্কেল করে দেব। সেম একইভাবে স্কেল এ পর্যন্ত হচ্ছে স্কেল হবে আমাদের। যদি উপরের দিকে দেখি যে আমাদের স্কেল কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ ওকে ফাইন, এখানে স্কেল একদম ঠিকঠাক ভাবে স্কেল হয়েছে আমাদের। তো এখন বাকি এখানে আমাদের যেই গ্রাউন্ড ফ্লোরটা ছিল, গ্রাউন্ড ফ্লোরটা আমরা করতেছিলাম, এখানে গ্যারেজ ছিল। তো এখন টোটাল মডেলটাকে আমরা এই যে গ্রাউন্ড ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোরের উপরে হচ্ছে প্লেস করব। তো করার জন্য আমি এখান থেকে টোটালটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এখান থেকে মুভ প্রেস করে আমরা হচ্ছে একটা রেফারেন্সের সাপেক্ষে মুভ করব। মুভ, এখান থেকে হচ্ছে রেফারেন্সের সাপেক্ষে মুভ করতেছি। এখানে রেফারেন্সটা হচ্ছে আমরা এই পয়েন্ট ধরছি রেফারেন্স, আর এখান থেকে আমাদের আপওয়ার্ড উপরের দিকে উঠবে হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত। যদি আমরা দেখি আমাদের মুভ হবে এই পয়েন্ট পর্যন্ত। তো দেখে নেই যে ঠিক আছে কিনা। আই থিঙ্ক ঠিক আছে। হ্যাঁ একটু সরবে, লাস্ট পর্যন্ত সরবে। প্রেস করে মুভ করে দেই, শেষ পর্যন্ত মিলিয়ে দিই। এটা হয়েছে আমাদের টোটাল মডেলটাই এর সাথে মিলে গেছে। আচ্ছা, এই মডেলের মধ্যে আমরা হচ্ছে যেহেতু লিফট করে নাই, তাহলে আমি উপর থেকে ফ্লোর সংখ্যা কমাই দিতে পারি। তারপর তো এখন আছে হচ্ছে নয় নয় তলা আছে, এক্ষেত্রে আমি 7 তলা করে দিচ্ছি, দুইটা ফ্লোর কমাই দিচ্ছি। আমরা গ্রাউন্ড ফ্লোরে এই যে বাড়তি প্রশ্ন রাখছিলাম স্টাইলের জন্য, এখানে হচ্ছে গ্রুপ ওয়াল ক্রিয়েট করে নেব। এই জন্য গ্রুপ ওয়াল ক্রিয়েট করার জন্য এখান থেকে যেহেতু হাইট আছে 9 ফিট 7 ইঞ্চি, একটা লাইন টেনে নিচ্ছি, এখান থেকে লাইন টেনে নিয়ে এর আলাদা করে দিচ্ছি এই পাশ থেকে। আর এখানে যে বাড়তি এই লাইনটা আছে এই লাইনটা ইরেজ করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে হচ্ছে আমি একইভাবে একটা লাইন নিয়ে রেফারেন্স নিয়ে নিচ্ছি। রেফারেন্স নেওয়ার পরে এখন হচ্ছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট, তাহলে এই পেজটুকুই সিলেক্ট হচ্ছে, পুরোটা না। সিলেক্ট থাকা অবস্থায় ক্রিয়েট হরিজন্টাল গ্রুপ লাইন, এখান থেকে যে আমাদের দিতে হবে সাইজটা, তো 1 ইঞ্চি। 1 ইঞ্চি হচ্ছে আমাদের মধ্যবর্তী যে গ্রুপের যে ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে গ্রুপ ডাইমেনশন বি, অর্থাৎ ভিতরের দিকে কথা হবে, ভিতরের দিকে আমি 1 ইঞ্চি রাখতেছি। আর গ্রুপ ডেপথটা হচ্ছে 0.5 ইঞ্চি দিচ্ছি, 0.5 ইঞ্চি। আর গ্রুপ স্পেসিং, একটা থেকে একটা গ্রুপের ডিস্টেন্স হচ্ছে আমি 6 ইঞ্চি দিয়েছি, 5 ইঞ্চিও দেওয়া যায় চাইলে। 6 ইঞ্চি দিচ্ছি। নাম্বার অফ গ্রুপ অর্থাৎ টোটাল হাইটকে আমি যদি মধ্যবর্তী ডিস্টেন্স দ্বারা ভাগ করি তাহলে যত সংখ্যক হয় তত সংখ্যক। তো এখানে আমি 21টা দিয়ে দিচ্ছি, 21। ক্রিয়েট গ্রুপ, এখান থেকে যে পয়েন্টে আমি গ্রুপ ক্রিয়েট করতে চাই সেই পয়েন্টে ডাবল ক্লিক করবো। তাহলে আমাদের সফটওয়্যার নিয়ে ইয়ে দিয়ে দিলাম। তো এখানে গ্রুপ গ্রুপ ওয়ালটা ক্রিয়েট হয়ে গেল। সেম একইভাবে এই ফেস সিলেক্ট থাকা অবস্থায় একইভাবে এখান থেকে ক্রিয়েট গ্রুপ সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করব। তাহলে এই ফেসটা তো আমাদের ক্রিয়েট হয়ে গেল। সেম একইভাবে এই ফেসটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখেন লাইন দিয়েছিলাম কিন্তু এখানে নাই। আরেকবার নিয়ে নিচ্ছি এখান থেকে রেফারেন্স নিয়ে, তাহলে এটুকু আলাদা হয়ে গেল। ক্রিয়েট হরিজন্টাল গ্রুপ লাইন, ক্রিয়েট গ্রুপ, এখন হচ্ছে ডাবল ক্লিক করে দেব। তাহলে আমাদের গ্রুপ লাইন এখানে ক্রিয়েট হয়ে গেল। তো এখন এখান থেকে আমি বের হয়ে আসতেছি, মডেলটাকে সেভ দিয়ে নিচ্ছি, কন্ট্রোল S। আমি সেভ দিয়ে নিচ্ছি মডেলটাকে। সেম একইভাবে চাইলে আমরা এই দেয়ালে যে অন্যান্য পোর্শন আছে সেগুলোতে একই স্টাইলে স্টাইল দিতে দিতে পারি। তো এখানে আমাদের তো গ্রাউন্ড ফ্লোর, এখানে আমাদের অর্থাৎ প্লিন্থ লেভেল থেকে যে আমাদের এই লেভেলটা হবে সেই লেভেল পর্যন্ত হচ্ছে আমরা পরে তৈরি করব ফ্লোর লেভেলটা।
তো এখন হচ্ছে বাকি যে কাজকর্মগুলো আছে আমরা করে নিই। আমাদের হচ্ছে স্টেয়ার কেসটা তৈরি করে ফেলি। তো এখানে স্টেয়ারটা বরাবরই আছে, এই জন্য আমাদের এই 5 ফিট হাইট থেকে তৈরি হবে। আমি একটা প্রথমে হচ্ছে জাস্ট একটা ফেস নিয়ে নিচ্ছি এখান থেকে, এবং অ্যাক্সিস লক করে, রেড অ্যাক্সিস লক করে আমি ফেসটা ক্রিয়েট করতেছি। পরবর্তীতে এর হচ্ছে থিকনেস দিব। এখান থেকে আমি একদম এই পর্যন্ত নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ফেস নিয়ে নিছে। তো পি প্রেস করে এর থিকনেস দেবো। থিকনেসটা হচ্ছে এই সেম ডাইমেনশন, ওয়ালের ডাইমেনশন 5 ইঞ্চি দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে আমাদের উপরে বাড়তি যে চিলেকোঠাটা হচ্ছে 8 ফিট হবে। কন্ট্রোল প্রেস করে এর আলাদা করে নিলাম, 8 ফিট দিয়ে দিলাম। 8 ফিট দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে বাড়তি 5 ইঞ্চি নিয়ে নেব। কন্ট্রোল প্রেস করে নিয়ে 5 ইঞ্চি করে দিচ্ছি, 5। সেম একইভাবে এটা হচ্ছে আমাদের লাস্ট এই পর্যন্ত আসবে। সেম একইভাবে এখান থেকে কন্ট্রোল প্রেস করে প্রোফাইল নিয়ে নিচ্ছি, 5। এখান থেকে মিলিয়ে দিচ্ছি। সেম একইভাবে এখান থেকে হচ্ছে 5 হবে, 5, 5 ইঞ্চি। লাস্টলি এখানে হচ্ছে মিলিয়ে দিচ্ছি। পরবর্তীতে এখানে সেম ম্যাটেরিয়াল দেবো, ম্যাটেরিয়াল দিলে একটা হয়ে যাবে। তারপর এখানে ভিজুয়ালাইজেশনের জন্য আমাদের এই পজিশনটাতে এই দাগটা লাগবে না। ভিজুয়ালাইজেশনের জন্য আমরা এখানে এক্সট্রা ভিউ দেখতে পারি। এক্সট্রা ভিউ দেখলে পরবর্তীতে আমাদের উইন্ডো তৈরি করার জন্য সুবিধা হবে। তো আমি এখনই করতেছি না, রাখলাম। পরবর্তীতে আমাদের ছাদে যে ডিজাইনটা হবে স্টেয়ার কাছে, সেই ডিজাইনটা পরে করব। আগে এখান থেকে যে কাজগুলো আছে কাজগুলো সেরে নিই। তো এখানে আমরা বিভিন্ন স্টাইলের স্টেয়ার মডেলিং করতে পারি। আমাদের এই গ্রাউন্ড ফ্লোরে যে এই নিচে যে বেলকনিটা দিয়েছিলাম, এই বেলকনিটা হবে না, ডিলিট করে দিচ্ছি। এখানে আমাদের এটাও থাকবে না। আর এই ডোরটা যে আছে, ডোরটাও ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আটকায় দিচ্ছি, অল সিলেক্ট করে প্রেস পুল করে ইরেজ করে দিচ্ছি। আমরা চাইলে এই পুরোটাতে এরকম হরিজন্টাল গ্রুপ লাইন তৈরি করে ফেলতে পারি। তো আমি এখানে গ্রুপ লাইনটা তৈরি করে দিচ্ছি, ভালো লাগবে। এখানে যে আমাদের লিন্টেলও থাকবে না কিছু, ডিলিট করে দিচ্ছি। এখানে হরিজন্টাল গ্রুপ লাইন ক্রিয়েট করে দেই। এই লেয়ারের ভিতর ঢুকলাম, এই যে ফেসটা সিলেক্ট থাকা অবস্থায় হরিজন্টাল গ্রুপ লাইন ক্রিয়েট করতেছি। এখান থেকে নাম্বার 21টা হবে না, তখন কমে যাবে। এক্ষেত্রে আমি 10টা দিয়ে দিলাম। ক্রিয়েট গ্রুপ, আমি পজিশন থেকে করতে হবে, এখান থেকে আমি সিলেক্ট করলাম, গ্রুপ তৈরি হয়ে গেল। ওপেন এজ, ওকে। সেম একইভাবে এখানে সিলেক্ট থাকা অবস্থায় ক্রিয়েট গ্রুপ লাইন, নাম্বারটা কমে যাবে তখন, তখন এখানে অ্যাজিউম করে দিচ্ছে 5টা হবে। ক্রিয়েট গ্রুপ 5টা নিয়ে নিল। একইভাবে সেম এখানে সিলেক্ট করে আমরা ক্রিয়েট গ্রুপ লাইন সংখ্যা 5টাই দিয়ে দিলাম, ক্রিয়েট গ্রুপ, গ্রুপ তৈরি হয়ে গেল। সো একইভাবে আমরা এই পোর্শনেও করে দিতে পারি চাইলে। দিয়ে দিচ্ছি মেক হরিজন্টাল গ্রুপ লাইন, ক্রিয়েট গ্রুপ, এই পজিশন থেকে তৈরি হবে, তৈরি হয়ে গেল। সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে অ্যামাউন্টটা তখন বাড়াই দেব, 9টা দিয়ে দিলাম, ক্রিয়েট গ্রুপ, এই পজিশন থেকে হবে, এটা তৈরি হয়ে গেল। তো একইভাবে ফেস সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে সংখ্যাটা কমাই দেবো, ক্রিয়েট গ্রুপ, একদম লাস্ট থেকে দিয়ে দিলাম, গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। এটা হচ্ছে আমরা হরিজন্টাল গ্রুপ লাইন দিলে এখানে একটা আলাদা স্টাইল চলে আসলো। এই পোর্শনটুকুতে শুধু রাখলাম। এখন এই স্টেয়ারের ক্ষেত্রে আমাদের স্টেয়ারটা একটা লেয়ারের মধ্যে নিয়ে নিই, সিলেক্ট করি, একটা গ্রুপে নিয়ে নিই আর কি। তো স্টেয়ার স্কিপ দিয়ে বের হয়ে টোটাল স্টেয়ারটাকে সিলেক্ট করলাম, জি প্রেস করলাম, গ্রুপের ভিতর চলে গেলাম। তো এখন আমরা স্টেয়ারে এখানে যে স্টেয়ারের যে গ্লাসটা দিতে পারি, তো গ্লাস আমরা চাইলে স্টাইলিশ গ্লাস দিতে পারি স্টাইল করে। তো সেক্ষেত্রে আমি এখানে একটা র্যান্ডম স্টাইল দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি ফেস সিলেক্ট করলাম, ফেস সিলেক্ট করা অবস্থায় এখানে ফিলেট নেই,
জুম করে এটুকু প্লেট নিলাম। তারপরে এই প্লেটের সাইজ হচ্ছে, প্লেট এখান থেকে নিও, আমি হচ্ছে আপনার 3 ইঞ্চি দিয়ে দিচ্ছি প্লেট। তারপরে এখান থেকে হচ্ছে আর্চ নিয়ে নিচ্ছি 2 পয়েন্ট আর্চ, আবার নিয়ে নেই আর্চ। আর্চের হচ্ছে সেগমেন্টটা বাড়াই দিব, এই প্রেস করলাম, সেগমেন্ট 12 আছে, এখানে 24টা দিয়ে দিচ্ছি আমি সেগমেন্ট। তারপরে এখান থেকে দিয়ে অটোমেটিক নিয়ে নিল। তারপরে সেম একইভাবে একে জাস্ট হচ্ছে ফিলেক্ট করে দেবো। এখান থেকে আমি যদি লাইন ড্র করি, লাইন লাইন ড্র করে বাড়তি যে অংশটা আছে এই ইরেজ করে দেবো। সেম একইভাবে আর্চ নিয়ে 8 পয়েন্ট আর 8 পয়েন্ট জুম করে কাছাকাছি, যেটা ওই কাছাকাছি হবে, তো 3 দিয়ে দিই, কন্ট্রোল জেড। বাইরে আমরা হচ্ছে এই ফেসটাকে সিলেক্ট করে আউটের দিকে করলেই হবে, অর্থাৎ এই ফেসটা সিলেক্ট থাকা অবস্থায় এর সিলেক্ট করে দিচ্ছে বাইরের দিকে। তো বাইরের দিকে হচ্ছে 3 ইঞ্চি সিলেক্ট করে দিলাম। তো এখন ওকে, ঠিক আছে। এখন ফেস সিলেক্ট করে কন্ট্রোল জেড, ফেসটা নিচ্ছে না আমাদের, এখন নিয়েছে। এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে 6 ইঞ্চি। এখন যে এই পোর্শনটা আছে এই পুরো সেগমেন্টটাকে আমি হচ্ছে বিভিন্ন সেগমেন্টে ভাগ করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় এখান থেকে দেখতে পারবেন এই যে প্যানেল তৈরির অপশন আছে, সিলেকশন প্রিসেট উইন্ডো ডোর ফ্রেমস, বা হচ্ছে ডিরেক্ট ডিভাইডেড সিলেক্টেড ফেস ইনটু প্যানেলস। সিলেক্ট করে এখান থেকে আমাদের যতগুলো নাম্বার ডিভাইড করতে চাই, অর্থাৎ নাম্বার অফ রোজ, রোজ কতগুলো লাগবে যদি সেটা কাউন্ট করি, তো এখানে একটা অ্যাজিউম দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দেখি কতগুলো হয়। রো চাইতেছি আমি 9টা চাইতেছি, 9টা রো হবে। আর কলাম হবে হচ্ছে 2টা। আর ফ্রেম ডেপথ, ফ্রেমের ডেপথটা কতটুকু হবে, ফ্রেমের ডেপথ 5 ইঞ্চি হবে। আর ফ্রেমের উইডথটা কতটুকু হবে, উইডথটা হবে হচ্ছে 2 ইঞ্চি। আর ফ্রেমের মাঝখানটা হচ্ছে 0.75 ইঞ্চি হবে, 3/4 ইঞ্চি। ভ্যারি করে এগুলো। তারপর হচ্ছে ক্রিয়েট প্যানেল, টোটালটাতে হচ্ছে আমাদের প্যানেল ক্রিয়েট হয়ে গেল। দেখি প্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এরপরে সিলেক্ট করে আমরা এখানে ম্যাটেরিয়াল দিয়ে দেবো। এখান থেকে যে কোনো একটা ম্যাটেরিয়াল দেওয়া যায়, পরবর্তী চেঞ্জ করে দেবো, কন্ট্রোল জেড। এর ভিতরে ঢুকে যে গ্লাসের ম্যাটেরিয়ালটা যেটা আছে, গ্লাসের ম্যাটেরিয়ালটাকে গ্লাস দিয়ে নেই, দিয়ে প্রেস করে এখান থেকে হচ্ছে যে গ্লাসের ম্যাটেরিয়ালটা দিয়ে দিই, গ্লাস অ্যান্ড মিরর। এখানে আমরা সিএনসি জ্বালিয়ে দিতে পারতাম চাইলে, একটু সুযোগ ছিল আমাদের। আর বাকি যে ফ্রেমগুলো ছিল সেই ফ্রেমে আমরা হচ্ছে ওই অন্য যে ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়াল দিলেই হবে। এই যে স্টিলের ম্যাটেরিয়াল, আমি স্টিলের ম্যাটেরিয়ালটা দিয়ে দিচ্ছি, বা অ্যালুমিনিয়ামের ফ্রেম হলে অ্যালুমিনিয়ামের ফ্রেমের ম্যাটেরিয়াল দিয়ে দিলেই হবে। এখানে নিয়ে নেয়নি, গ্লাস নিয়ে নিয়েছে ম্যাটেরিয়ালটা। তো এর ভিতর ঢুকে টোটাল ফ্রেমটা সিলেক্ট করলাম। এখান থেকে হচ্ছে মেটাল, এখান থেকে মেটাল সিম দিয়েছি, পরবর্তী চেঞ্জ করে নিতে হবে। এখন গ্রুপ থেকে বের হয়ে যাই, বাইরে ডাবল ক্লিক করে এখানে হচ্ছে আমাদের ক্রিয়েট হয়ে গেল। এই পোর্শনটাকে আমরা চাইলে একটু আগা দিতে পারি। গ্রুপের ভিতরে আছে, ডাবল ক্লিক করে গ্রুপের ভিতরে ঢুকি, এটা হচ্ছে সামনের দিকে একটু আগাই দিই, আমি প্রেস করে মুভ করে দিই সামনের দিকে 2 ইঞ্চি বা 1 ইঞ্চি মুভ করে দিই, মুভ করে দিলাম। তো এখন হচ্ছে রিয়েলিস্টিক মনে হচ্ছে।
তো আমাদের এই স্টেয়ার কেসের ডিজাইনটা হয়ে গেল।